অটোটিউন জিনিসটা যে খারাপ তা কিন্তু একদমই না। আমার ভয়েসে থাকছে কিন্তু একটু কাইন্ড অফ ফিল্টার করে ময়লা পানিটাকে পরিষ্কার করে বের করা। মা সিঙ্গার হয়েছে তো আমি সিঙ্গার হলাম না। পাইলট হতে চেতাম যে আকাশে ঘুরে বেড়াবো। আমি দুষ্টু তো একদমই না, চঞ্চল তো আরও না, তো ভদ্রই হব। আমি এত কম বয়সে যে হাবিব আঙ্কেলের সাথে একটা গান করতে পেরেছি, এ তো খুশির তো বলে বোঝানো যায় না। ড্রিম ছিল যেটা, যেমন অনেকে বলে না, আমি আরো যখন ছোট থাকতাম, মানে আরো ছোট থাকতে তখন আমার মনে হতো যে তত তো বুঝতাম না, তখন মনে হতো যে মা সিঙ্গার হয়েছে তো আমি সিঙ্গার হলাম না, ওরকম ভাবে পেশার দিক থেকে। তো আমি অন্য কিছু হয়ে মেবি একটু টাইটেলটা চেঞ্জ করি। তো পাইলট হতে চেতাম যে আকাশে ঘুরে বেড়াবো, যেহেতু আমি ঘুরতে খুব পছন্দ করি। কিন্তু তারপর যখন একটা বড় হয়েছি, মানে এই যে আসা শুরু করেছি, তখন বুঝেছি যে এত ইজি না যতটা বলাটা ইজি যে পাইলট হতে চাই। তাই পাইলট আর হওয়ার ইচ্ছাও চলে গেল, এবং গানের যেটা ভাবতাম যে গানের জগতে যাব না, ওটার ইচ্ছা আরও বাড়তে শুরু করলো। তো এখন গানের দিকে ফোকাস করছি। গানটাকে আমি আগের থেকে আরও বেশি সিরিয়াসলি নিব, কিন্তু তার মানে এই না যে আমি পাশাপাশি অন্য কিছু করব না। পড়াশোনা তো আমার আছে, পড়াশোনা শেষ করতে আরও অনেক বছর লাগবে আমার। তো শেষ করে তারপর দেখি কোনো জব করতে পারি কিনা, এবং করব অবশ্যই, কিন্তু কোনটা করব সেটা বলতে পারছি না। আচ্ছা, স্কুলের ছাত্রী হিসাবে রোদেলা কেমন? ছাত্রী হিসেবে রোদেলা ভালো না, মানে অ্যাভারেজ। আমার হচ্ছে আম্মু বলে একটা কথা যে আমি আসলে সব কিছু করতে চাই, তো কোনো কিছু একদম আমার 100% পর্যন্ত আমার হয় না। যেমন আমি গান করছি, আমি 1 বছর নাচও শিখেছি, আমি পিয়ানো শিখেছি এবং শিখছি, এখনও শেখা শেষ হয়নি। গিটার শিখছি রিচার্ড কিশোর আঙ্কেলের কাছে। তারপর মাঝে মধ্যে রান্নাবান্না করি, ড্রয়িং করি। তো এই সব কিছুর মধ্যে দিয়ে আবার পড়াশোনায় ফাঁকে ফাঁকে, এবং আরও ফাঁকিবাজ আমি। তো এই সব কিছু মিলিয়ে আম্মু বলে যে সব কিছু একটা জগা খিচুড়ি, কোনো কিছুর প্রতি আসলে একদম 100% এফিসিয়েন্সিটা দেওয়া হচ্ছে না। নিজের প্রতি নিজেরটা বলা উচিত না, কিন্তু আমি দুষ্টু তো একদমই না, চঞ্চল তো আরও না, তো ভদ্রই হব। কারণ আমি হচ্ছে মানে কাইন্ড অফ এরকম যে চুপ করে বসে থাকি, কথা কম বলি, কথা বলি যদি একটা মানুষকে জানতে পারি। ইন্ট্রোভার্ট না, আমি যথেষ্ট এক্সট্রোভার্ট, কিন্তু মানে বুঝে শুনে থাকে না কিছু, যে এক্সট্রোভার্ট কিছু থাকে যে যে কাউকে দেখলেই যে মানে একদম কথা শুরু হয়ে যায়, মানে কোনো টপিক লাগে না। আমি তা না, আমি মানে বুঝে শুনে অ্যাম্বিভার্ট বলতে পারেন। যখন ইন্ট্রোভার্ট হওয়া লাগবে তখন ইন্ট্রোভার্ট, যখন মানে এক্সট্রোভার্ট তখন এক্সট্রোভার্ট। মানে তোমাকে সামাল দেওয়া একটু কঠিন হয়ে পড়ে এরকম কিছু? এটা ঠিক। কোন দিক থেকে আমার হচ্ছে চাপা রাখতো, তো চাপা রাখকে হাসি মুখ করার জন্য অনেক অনেক সময় লাগে আমাকে। হয়তো বা এরকম হয় যে আমার অনেক ফেভারিট জিনিস এনে দিচ্ছে, ওতেও আমি খুশি হচ্ছি না। আমি এমন না যে চেঁচামেচি করছি রাগে বা জেদ দেখাচ্ছি মানে সাইলেন্ট টাইপের আর কি, কথা বলছি না। তখন মানে কারোর উপর রাগ করলে এরকম একটা ভান ধরি যে মেবি ও আমার জন্য এক্সিস্ট করে না, আমি একদম মানে নাই, তুমি নাই, এখানেই নাই, তো ওরকম টাইপের। তাই রাগটা ভাঙাতে একটু সময় লাগে। সম্প্রতি হৃদয় খানের সাথে তোমার গান করা হয়েছে, সেই অভিজ্ঞতার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো মহা খুশি। আমার খুশি দেখি শেষই হচ্ছে না, কারণ প্রথম যেটা করেছিলাম অরিজিনাল, ওটা মহসিন মেহেদি আমার বাপি লিখেছিল। তো ওটা তো ইমোশনাল জায়গা থেকে হয়ে গেল। তো এরপরে হাবিব আঙ্কেলের সাথে একটা অরিজিনাল করেছি। তো তখন তো আরও আরও 2.5 বছর আগে। তো 2.5 বছর আগে রোদেলা তখন তো আরও খুশি যে মাকে দেখে এসেছি ছোটো থেকেই যে গান করছে। এবং হাবিব আঙ্কেলের স্টুডিওতেও গিয়েছি আমি, যখন আম্মু করতে যেত, রেকর্ডিং করতে যেত। তারপর আমি এত কম বয়সে যে হাবিব আঙ্কেলের সাথে একটা গান করতে পেরেছি, এ তো খুশির তো বলে বোঝানো যায় না। তারপরে সেকেন্ড আমি অরিজিনাল করেছি সেতু আঙ্কেলের সাথে, সেতু চৌধুরী। ওনার সাথে গান করতে পারাটাও মানে অনেক খুশির ব্যাপার। তারপরে রিসেন্টলি আমি হৃদয় খানের সাথে গান করলাম। এটা নিয়ে আমার খুশি যে শুরু হয়েছিল ঈদের আগ থেকে এখন পর্যন্ত চলছে। আপাতত এক্সাইটমেন্টটা এখন পর্যন্ত যায়নি, একদম টানা চলছে। আমি প্রত্যেক দিন মানে ফেসবুকে ঢুকে দেখি মানুষ কতটুকু পছন্দ করছে। যাদের নাম তুমি বললা তাদের মধ্যে তোমার ফেভারিট কে?
যদি আমি উপর থেকে নিচে হ্যাঁ, আসি, উপর থেকে নিচে আসো। সবার আগে তো হাবিব আঙ্কেল অবভিয়াসলি। আমি এটা বুঝে না বুঝে বলতেছি, আমার কাছে ভালো লাগে তাই। ছোটবেলা থেকে শুনে আসছি আম্মুর সাথে বেশিরভাগ গানই ওনার। তো হাবিব আঙ্কেল, তারপর সেতু আঙ্কেল, তারপর হৃদয় আচ্ছা খান। আচ্ছা, যেহেতু সম্প্রতি হৃদয় খানের সাথে গান করা হয়েছে, জি। তো সেই গানটি একটু শুনতে চাচ্ছি। তুমি তো আমার ভালো লাগা, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার বেঁচে থাকার প্রাণ। যারা বান্ধবী আছে বা বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে কখনো হয় না তোমাকে গানের মানে রিকোয়েস্ট করে? হ্যাঁ করে, তখন আমি চালাকি করে বলি যে চলো আন্তাক্ষরী খেলি, তখন সবাই মিলে গাবো। অথবা চলো এমন একটা কমন গানের কথা বলি যে তখন সবাই, এরকম হয় না যে যখন একটা গান সবার কমন পড়ে হুট করে সবাই এক্সাইটেড হয়ে যায়, তখন সবাই একই গান একসাথে গাওয়া শুরু করে। তো আমি ওই ট্যাকটিক্সটা চালাই। আমরা কি রোদেলাকে সামনে কি অটো টিউনিং এর ভিতরেই পাবো, নাকি অ্যাজ ইউজুয়াল ন্যান্সির যে জনপ্রিয়তা যেভাবে শুরু সেভাবে পাবো আমরা? অটোটিউনটা তো আসলে গলা চেঞ্জ করে ফেলে না, কিন্তু অটোটিউন আমরা যখন স্টুডিওতে গাই বা স্টুডিওতেই যদি আমি স্টুডিওর মাইকটাতে যদি আপনার সাথে সেম কথাটা বলি, তখন ওটা যতটুকু পরিষ্কার শোনা যাবে, এটা এখন যেমন শোনা যাচ্ছে, দুইটার কোয়ালিটি কিন্তু বদলে যাবে। মানে এটা অনেকটা হচ্ছে, আমি একটা কম দামি ফোনের মধ্যে যদি একটা ভিডিও করি, কোয়ালিটি যখন ডাউন থাকে, আমি আইফোনে যদি ভিডিও করি কোয়ালিটি আপ হয়ে যাচ্ছে। জিনিসটা তো একটাই ভিডিও, একটা সিনের ভিডিও, কিন্তু কোয়ালিটি ম্যাটার করছে। তো সেম জিনিসটা এখানে হচ্ছে। অটোটিউন জিনিসটা যে খারাপ তা কিন্তু একদমই না। আর যখন স্টুডিওতে গান গাচ্ছি, তখন আমরা যে প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাসগুলোর আওয়াজ আসছে। আমরা যখন কথা বলি, আমাদের যখন মুখটা নড়ছে, ওটার ভিতরের আওয়াজগুলো কিন্তু যায়। ওটা আপনি যখন একটা ক্লিয়ার গানের মধ্যে শুনতে পাবেন, তখন কিন্তু আপনার ভালো লাগবে না। অটোটিউন ওটাকে নাই করে। তারপর যে আওয়াজটা থাকে, ওই একদম শুনলে কারো কখনো ভালো লাগে না। এখন বলতে পারেন তো তাহলে টা তো নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে তো এটা তোমার ভয়েস থাকলো না। আমার ভয়েসই থাকছে, কিন্তু একটু কাইন্ড অফ ফিল্টার করে, ময়লা পানিটাকে পরিষ্কার করে বের করা। গানের প্রতি বেশিরভাগ হচ্ছে আমার বয়সে যারা আছে, তারা এখন এরকম গান খোঁজে যেগুলোতে অনেক বিট আছে, যেটাতে একটু নাচানাচি করা যাবে। তাই হচ্ছে আপনি যেটা বলছেন অটোটিউন, আমার কাছে মনে হচ্ছে কথাটা বলতে চাচ্ছেন। এরকম টাইপের গান দেওয়া হয় যে একটা মিউজিক থাকে যেটা লুপের মধ্যে চলতে থাকে, এর মধ্যে দিয়ে কিছু একটা গেয়ে দিলাম, এরকম টাইপের গান। তো এটা এখনের প্রজন্ম, আমিও তো এখনের প্রজন্মতেই পড়ি, কিন্তু আমার মতে যদি বলি, আমার এরকম টাইপের গান ভালো লাগে না। হ্যাঁ, আমি মেবি আলাদা হয়ে পড়েছি, কারণ আমি মানে আমার ফ্যামিলি যেহেতু মিউজিকের এবং আমি ডান্সি কন্যা, তাই। কিন্তু হ্যাঁ, এখন মানুষ ওরকম পছন্দ করে, তাই গানগুলো এখনকার এরকমই হচ্ছে। আসলে মানুষের চাহিদার অনুযায়ী তো মানুষ গান বানায়। ওই যে বললাম, গানের জগতে আগে মনে করতাম যে আমি মেবি ডিফারেন্ট কিছু করতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে যে না, গানই করব। কারণ নিজের কাছেই মনে হচ্ছে যে গান না করলে মেবি হবেই না। থাকে না ভিতর থেকে একটা ফিলিং আসা যে না, আমার গানই করতে হবে, বা গান না করলে আমার ভালো লাগছে না। তো এরকম মনে হয় আর কি।